ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের জন্য বরাদ্দ ১৯টি হলের প্রতিটিতেই সুলভ মূল্যে স্বাস্থ্যকর খাবার মান নিশ্চিতকরণে প্রতিবছর এসব ক্যান্টিনে ভর্তুকি দিয়ে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবুও শিক্ষার্থীদের অভিযোগ, ক্যান্টিনগুলোতে খাবারের দাম বাড়লেও বাড়েনি খাবারের মান। খাবারের মান আগের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে, কিন্তু দাম বৃদ্ধি পেয়েছে, কিন্তু তাদের খাবারের যেই কোয়ালিটি এটা বৃদ্ধি পায় না। দেখি যে আমাদের খাবারে বেশ কিছু বাইরের ময়লা পাওয়া যায়, যেমন ধরুন পোকা। মাঝে মাঝে দেখি যে আমাদের সবজিতে পোকা পাওয়া যায়। গুলোতে আর কি যে ধরনের রান্না করা হয়, এই ধরনের রান্নাগুলোতে আসলে প্রপার মনিটরিং হয় কিনা এটা একটা আর কি প্রশ্ন থেকে যায়। এসব অভিযোগের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হলে ক্যান্টিন পরিচালকরা বর্তমান বাজার পরিস্থিতির অজুহাত দেখান। রান্নার মান ঠিক রাখছি, কারণ আমার যে বেশি সেল করে কম রেটে দিবে, তাহলে আমার 1 টাকা করে আইলেও অনেক আসবে। ক্যান্টিনগুলোর রান্নার পরিবেশনা নিয়ে হল কর্তৃপক্ষ সার্বক্ষণিক মনিটরিংয়ের মাধ্যমে নিজেদের সচেতনতার জানান দিয়েছে হল প্রভোস্ট। খাবারের মানের কারণে অসুস্থ হয় এটা ঠিক না। খাবারের মানের কারণে হয়তো আমাদের পুষ্টির ঘাটতি থাকতে পারে, খাবার হাইজিন মেনটেন না করলে তখন অসুস্থ হয়। কিন্তু আমাদের হলগুলিতে সত্যিকার অর্থেই কিন্তু আরও ভালো কিছু করার সুযোগ রয়েছে। সেই সব জায়গাগুলিতে আমরা প্রশাসন অস্বীকার করি না, তবে আমাদের যেসব লিমিটেশনস আছে সেগুলোকে ওভারকাম করার আমরা চেষ্টা করি। চেষ্টা করি খাবারের যে মূল্যটা এটা সহনশীল পর্যায়ে রাখার জন্য। কারণ হয় যে আমাদের যারা ক্যাটারার থাকেন তাদের তো অ্যাকচুয়ালি আমাদের সাবসিডিটা কিন্তু অন্য ফর্মেই দেওয়া হয়, যেরকম এখানে গ্যাস বিল, পানির বিল, ইলেকট্রিসিটি বিল এগুলো কিছুই দিতে হয় না ওদেরকে। তো সেই জায়গাটা কিন্তু আমরা দামের সাথে অ্যাডজাস্ট করার চেষ্টা করি। আমরা কিন্তু মানটাকে বজায় রাখার চেষ্টা করি এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে যেন সেই খাবারগুলো সরবরাহ করা হয়, রান্না করা হয়। এমনকি আমরা এখন যে জন্য করেছি যে আমাদের যেই জায়গাতে রান্না হয়, কাটাকুটি করা হয়, সেই জায়গাতে আমরা সিসিটিভি ক্যামেরাও লাগিয়ে ফেলেছি। দেশসেরা বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে এই অর্থনৈতিক মন্দার মধ্যেও পরিবেশিত হচ্ছে সাশ্রয়ী এবং মানসম্মত খাবার, এমনটাই দাবি করছে হল প্রভোস্ট থেকে ক্যান্টিন ম্যানেজার। কিন্তু শিক্ষার্থীরা ভিন্ন সুরে বলছে তারা পাচ্ছে না মানসম্মত এবং স্বাস্থ্যসম্মত খাবার। সেই জায়গা থেকে খাবারের দামও দিন দিন নাগালের বাইরে চলে যাচ্ছে। মোহাম্মদ নাজমুল হাসান পুলক, DUTV, ঢাকা বিশ্ববিদ্যালয়।